জন্মের 2 মাস আগেই বার্থ সার্টিফিকেট, মগরাহাটের জালিয়াতিতে তদন্ত কমিটি। নথিতে জন্মের তারিখ 1990 সালের 30শে অক্টোবর। রেজিস্ট্রেশন কবে হয়েছে? 1990 সালের 23শে অগস্ট। মানে বার্থ সার্টিফিকেটে থাকা স্ট্যাম্প দেখেই সন্দেহ হয় মগরাহাটে এই নামে কোনো হাসপাতালই নেই। জালিয়াতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটিতে বিডিও, বিএমওএইচ ও ওসি। বার্থ সার্টিফিকেটে যেহেতু ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন অফ বার্থের একটা অমিল রয়েছে এবং ওখানে আমার হসপিটালের যে নামটা মগরাহাট পিএসসি দেওয়া রয়েছে, উপরে অবশ্য লেখা আছে মগরাহাট বিপিএসসি, কিন্তু স্টাম্পটাও মগরাহাট পিএসসি, কিন্তু আসলে মগরাহাট পিএসসি বলে কোনো হসপিটাল আমাদের এখানে এক্সিস্ট করে না। আমাদের হচ্ছে মগরাহাট, মানে মগরাহাট রুরাল হসপিটাল বা মগরাহাট বিপিএসসি। এবং এই যে সার্টিফিকেটটা, এটা একটা সাসপিসিয়াস সার্টিফিকেট। এই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি চিঠি করেছি, স্বাস্থ্য ভবনকেও চিঠি করে জানানো হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে কাটমানি, জোর করে টাকা আদায়। কাঁথিতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আবার নরেন্দ্রপুরে ব্যবসায়ীদের থেকে সেলামি দাবি, সেই টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তার মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 নম্বর ব্লকের টেঙ্গুনিয়া। এখানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই টাকা থেকে কাটমানি দাবি করেন তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল দাস। কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 8,000 টাকা আদায় করেন। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি তৈরি, এবার দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ির কাজ শেষের অপেক্ষা। স্থানীয়দের অভিযোগ, এই সময় কাটমানি দাবি করেন তৃণমূল নেতা। তিনি নাকি হুঁশিয়ারি দেন, টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? 60,000। এই যে টাকা পাওয়ার পরে কেউ আপনাকে টাকা চাইতে এসেছিল, কাটমানি চাইতে এসেছিল? না, এরকম করে বলেন। সদস্য বলেছে যে দিয়ে দিতে হবে তুমি প্রথম টাকা পেলে। কত টাকা দিতে হবে? গ্রামের অনুষ্ঠানের জন্য 5,000 টাকা। 5,000 টাকা কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। পরিষ্কার সবাই বসে বলেছে কেউ সাহায্য করবে, কেউ সাহায্য করবে। কিসের জন্য? কোন দোলের জন্য। কত করে সাহায্য নেওয়া হয়? কোন কে 1,000 দেয়, কে 500 দেয়, কে 5,000 দেয়, কে 5,000 কারা দিতে পারে? দোলের চাঁদা বা কোনো পুজোর চাঁদা 5,000 টাকা হয়? আমরা তো চাপ দিইনি, ইচ্ছা করে দেয়। যদি তোলা কার কাছ থেকে নিয়ে থাকি, আমার যা সাজা হবে আমি মেনে নিব, এবং আমার ফাঁসি যদিও হয় তাতেও মেনে নিব। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নরেন্দ্রপুর থানার গোপালনগরের বাসিন্দা আশিস হালদার। তার নির্মাণ সামগ্রীর ব্যবসা। অভিযোগ, সম্প্রতি তার থেকে মোটা টাকা সেলামি দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সজল ঘোষ। দাবি মতো টাকা না দেওয়ায় তার দোকানের ভাঙচুর, লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে। এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।